হ্যালো এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিগ্রি উপবৃত্তি প্রকাশ হয়েছে 2025 সালের। যারা 2025 সালে ডিগ্রি 22-23 শিক্ষাবর্ষে আছেন তারা অবশ্যই উপবৃত্তি আবেদন করতে পারবেন। আজকে আমি আপনাদের সামনে আবেদনের তারিখ, শর্ত, পদ্ধতি নিয়ে কথা বলবো। তো চলুন কি কি আপনার শর্ত পদ্ধতি আপনার প্রয়োজন হবে। তো যারা ডিগ্রিতে উপবৃত্তির জন্য আবেদন করতে চান তাদেরকে অবশ্যই একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আবেদন ফর্ম পূরণ করার জন্য আপনাকে অবশ্যই একটি অনলাইনের দোকান থেকে করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডিগ্রি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ 2025 অনুসারে আবেদন প্রক্রিয়া শুরু হবে 15 এপ্রিল থেকে শুরু হয়েছে, তা শেষ হবে 15 মে 2025 পর্যন্ত। তো যারা মূলত আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থী, যারা একটু আর্থিকভাবে পিছিয়ে আছে, তো তাদেরকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক একটি ভাতা দেওয়া হয়, মানে একটি উপবৃত্তি প্রদান করা হয় প্রতি 5,000 টাকা করে। তো যারা 2022-23 শিক্ষাবর্ষে ডিগ্রি ও সমান পর্যায়ে পড়াশোনা করেন তাদের জন্য দারুণ সুযোগ। তো বর্তমানে যেসব শিক্ষার্থীরা ডিগ্রি প্রথম বর্ষে আছেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে উপবৃত্তির ফর্ম পূরণ করতে পারবেন। তো দেখুন, আপনার উপবৃত্তি ফর্ম পূরণ করার জন্য কি কি প্রয়োজন হবে। আপনার শিক্ষার্থীর নাম, আপনার পিতামাতার নাম, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর, আপনার কলেজের নাম বা কলেজের আইআইএন এই নম্বরটি, শিক্ষাবর্ষ 2022-23, নগদ একটি অ্যাকাউন্ট নম্বর, অবশ্যই সচল অ্যাকাউন্ট নম্বর হতে হবে। আপনার উপস্থিতি সংক্রান্ত তথ্য, আপনাকে অবশ্যই ক্লাসে 75% উপস্থিত থাকতে হবে। তো আবেদন করতে যোগাযোগ করুন আমার দোকানে অনেক ইলেকট্রনিক্সের কম্পিউটার সার্ভিসে, আমার নাম্বার দেওয়া আছে। তো দেখুন একটু আবেদন পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে ওয়েবসাইট www.estipnd.pmet.gov.bt। এই সাইটে এসে, এই ওয়েবসাইটে এসে আপনি যে আবেদন এখানে করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণীকক্ষে কমপক্ষে 75% আপনাকে উপস্থিত থাকতে হবে, মানে আপনি নিয়মিত ক্লাস করেন এরকম আপনাকে হতে হবে। আপনাকে অবশ্যই আপনার অভিভাবকের, মানে আপনার পিতামাতার বার্ষিক আয় 1 লক্ষ টাকা হতে হবে আপনার, তাহলে আপনার ভালো হয়। তো দেখুন, শিক্ষার্থী এখানে আপনি সিলেক্ট করবেন স্নাতকের ধরন ডিগ্রি পাস, আপনার শিক্ষাবর্ষ হবে 22-23 শিক্ষাবর্ষরে। তো আপনার অধিভুক্তি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার, আপনার এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রোল নম্বর দিয়ে, আপনার মোবাইল নম্বর, নগদ অ্যাকাউন্টের মোবাইল নম্বর দিয়ে আপনি নিবন্ধন বা আবেদন করতে পারবেন। তো যারা যারা ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্ট আছেন তারা অবশ্যই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় যে 5,000 টাকা করে টাকা দেয় একটি উপবৃত্তি, তো এটি বছরে 2 বার দেয়। তো আপনারা আবেদন করে ফেলুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন সবাই।